আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটি, এটি হচ্ছে রাজাশাহী। আপনারা দেখতে পাচ্ছেন একদম এক হাত উপর থেকে এটির ফলন এসেছে এবং এই গাছে এক হাত উপর থেকে ফলন এসেছে এবং এই গাছে কোনো স্প্রে করা হয়নি, সেভাবে কোনো যত্ন নেওয়া হয়নি এবং সেরকম যে খাবার প্রয়োগ করা তাও দেওয়া হয়নি। শুধুমাত্র করা হয়েছে কি, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই বেডটি, এই বেডটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আছে, তাই এখানে এরকম ফলন এখানে চলে এসেছে। আপনারাও চাইলে এরকম আপনারা এই শাহী পেঁপে অথবা দেশি পেঁপে চাষ করতে পারেন। আপনারা যদি ভাইরাস বিহীন যদি কোনো বাগান চান, তাহলে আপনাদেরকে শাহী অথবা দেশি পেঁপে চাষ করতে হবে। এই দেখতে পাচ্ছেন এই যে এখানেও সেই একই ফলন এই গাছের। আমি যদি আরো কিছু যদি গাছ দেখাই, দেখুন এদিকেও আমি যদি এই বেডেও যদি গাছ দেখাই, দেখুন এখানেও সেম ফলন। আসলে এটি কোনো অবাস্তব বা কোনো মিথ্যা কথা না, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি যদি আরো যদি এদিকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফল এখনো বড় হয়নি, আরো আরো বড় হবে ফল। এই দেখুন এই গাছটাতেও দেখুন, এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফলন হয়েছে, এখানেও ফলগুলো বড় হওয়ার উপরে আছে। এই দেখুন এখানে দুইটি গাছ রোপণ করা হয়েছে, দুইটি গাছই হয়েছে মহিলা। এই দেখুন সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা এই গাছটি দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখান থেকে হারভেস্টিং করা হয়েছে, এখন আরো উপরে কিছু পেঁপে আছে, হারভেস্টিং করা হবে। এই গাছটি আশা করি আমরা তাও 2 থেকে 3 বছর গাছটি উদ্যোক্তা ধরে রাখতে পারবেন। আর সুপ্রিয় দর্শকবৃন্দরা, এখানে দেখুন এই যে এখানেও দেখুন এই সেম ফলন, আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম ফলন। আচ্ছা এই দেখুন, ঠিক আছে, এখানে কিন্তু কোনো পরিচর্যা করা হয়নি, এখানে জাস্ট জৈব সারের উপরে এই গাছটি টিকে আছে। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনাদের যদি আরো কিছু যদি গাছ যদি দেখায়, এই দেখুন এখানে দেখুন গাছ আছে, এই গাছটিও মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানেও আর একটি গাছ আছে মাশাআল্লাহ। আসলে কোন গাছটি আপনাদের আমি দেখাবো বলেন, যে গাছটি দেখাবো এখানে মারাত্মক ফলন উদ্যোক্তার, এখানে আরো বেশ কিছু গাছ আছে আমরা যদি দেখাই। এই দেখুন প্রত্যেকটি গাছ, এই দেখুন কিছু পুরুষ গাছ বাগানে রাখা উচিত, তার জন্য উদ্যোক্তা এখানে পুরুষ গাছ রেখেছেন। দেখুন সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা এই গাছটি দেখুন, এখানে দুটি গাছের মধ্যে দুটি গাছই রয়েছে মহিলা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ফলন হয়েছে এবং ফলের শেপ সাইজ গুলো অনেক সুন্দর। এই দেখুন এখানে কত বড় একটি ফল, যাক মাশাআল্লাহ, এটিও শাহী জাতের পেঁপে। আচ্ছা, অনেকটা এটি গ্রিন লেডির মতো দেখতে, কিন্তু এটি অরিজিনাল দেশি শাহী পেঁপে। দেখুন সুপ্রিয় দর্শকবৃন্দরা, এই যে এখানেও গাছ আছে, দেখুন দুটি গাছের ভিতরে দুটি গাছের ফলন। এখানে ফলগুলো ছোট ছোট বলতে কি, এই ফলগুলো এখনো বড় হয়নি, শেপ সাইজ এখনো আসেনি। ইনশাল্লাহ আশা করি 7 দিনের ভিতরে এটি শেপ সাইজ চলে আসবে। এই গাছটি একবার দেখুন, এই দেখুন এই গাছের ফলটি কিন্তু এখান থেকে হয়েছে। আসলে এখান থেকে হওয়ার একটি কারণ আছে, সেটি হচ্ছে এই দেখুন এটির ফল গোড়া থেকে না আসার কারণ হচ্ছে এই পেঁপে গাছের মাটির নিচে কোনো রস ছিল না। রস না থাকার কারণে যেখানে ফলটি এখান থেকে ধরার কথা ছিল, সেখানে ফল এসে ধরেছে এখান থেকে। কারণ যখন বৃষ্টি বাদল হয়েছে, তখন এই ফলটির মাটিতে যখন রস পেয়েছে, তখন এই ফলটি ধরেছে এখান থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা পেঁপের জমিতে রস রাখার চেষ্টা করবেন, আবার বেশি রসও আবার রাখার চেষ্টা করবেন না। এমন ভাবে রস রাখার চেষ্টা করবেন যেন পানি একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বের হয়ে যায়।